বন থেকে ধরে এনে রাজধানীর মিরপুরের একটি গোপন স্থানে খাঁচায় বন্দী করা হতো হনুমান, লজ্জাবতী বানর, সজারু সহ বিভিন্ন প্রাণী। এরপরে সেগুলো পাচার করা হতো বিভিন্ন দেশে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট অভিযান চালায়। সেখানে আটক করা হয় একজনকে। আর সকালবেলা করে খাবার দিয়ে যায়, রাত্রেবেলা খাবার দিয়ে, এতটুকুই বুঝছেন। খাবার দাবার দেখাশোনা করতাম, একটু দেখতাম। আর যেমন আমি সারাক্ষণ থেকে দোকানে থাকতাম, আমি দোকানে ব্যবসা করতাম, দোকানে চাকরি করতাম। সেটা তো জানতাম না, এটা তো একটু জানতামই বুঝছেন। এলাকাবাসী বলছে তাদের এ কর্মকাণ্ড দীর্ঘদিনের। এখানে ওনারা কবিতর গোড়ানোর জন্য ভাড়া নিয়েছিল আর কি। পরবর্তীতে ওনারা বিভিন্ন বনজ প্রাণী যেমন বেজি, কচ্ছপ, তারপর টিয়া পাখি, ময়না পাখি, আবার বানর, এগুলা প্রক্রিয়াজাত করে বিভিন্ন বাইরের দেশে বিক্রি করতো আর কি। তারপরে কীভাবে ওনার বন অধিদপ্তর খবর পাইছে, তারপরে এখানে এসে অভিযান চালাইছে। এখানে এসে এগুলা অভিযান করার পরে এগুলোকে আর উদ্ধার করে এখন নিয়ে গেছে। এখন দেখতেছি পুলিশ আইসা উদ্ধার করলো বেজি, তাছাড়া বানর, বিভিন্ন ধরনের প্রজাতির পাখিগুলো তারা উদ্ধার করে নিয়ে গেল। অভিযানে ৩টি রাজধনেশ, ৩টি হনুমান, ১৩টি পাহাড়ি হলুদ কচ্ছপ, ১২টি টিয়া পাখি সহ ৩টি লজ্জাবতী বানর ও সজারু উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রাণীগুলোকে প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যার জন্য আপাতত বন অধিদপ্তরের হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে উপযুক্ত পরিবেশে স্থানান্তর করা হবে বলে জানান বন্যপ্রাণী পরিদর্শক। হাদিস বন্যপ্রাণী পাচারের জন্য আমাদের কাছে বলবো যে এটা শুধু ন্যাশনাল না, উনি ইন্টারন্যাশনাল একজন স্মাগলার, যিনি এই দেশের বন্যপ্রাণী পাচারের বড় একটা চক্র মেনটেন করে থাকেন। শুধু যে এটা উনি আমাদের ইন্ডিয়া বা পার্শ্ববর্তী রাষ্ট্র এমন কোনো নয়, ইনি আমাদের এয়ারপোর্ট ব্যবহার করেও এই বন্যপ্রাণী দেশের বাইরে পাচার করে থাকেন। এবং আমরা আরেকটা তথ্য আজকে জানতে পারছি যে হাদিসের বউও এই চক্রের সাথে সম্পৃক্ত। অর্থাৎ হাদিস পাহাড় থেকে সকল বন্যপ্রাণী নিয়ে এসে গোডাউনে রাখে। এই জায়গা থেকে তারা বন্যপ্রাণীগুলো বিভিন্ন দেশে পাচার করে থাকে। পাচার চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে বলেও জানায় বন অধিদপ্তর। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা।